দর্শক সবাইকে খবরের কাগজ ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাজমুল শাহাদাত জাকির। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা সাতক্ষীরা সদর উপজেলার একটি এলাকা। আপনারা দেখবেন যে আসলে সাতক্ষীরাতে কিন্তু এই মুহূর্তে আসলে জনপ্রিয় যে একটা চাষাবাদ হলো ঘেরের পাড়ে সবজি সহ ঘেরের পানিতে মাছ চাষ। বছরের এই মৌসুমে আসলে জেলার যে শত শত হেক্টর, আমি যদি বলি যে জেলার 875 হেক্টর জমিতে এবার সবজি চাষ হয়েছে। এই সবজি চাষটা মূলত এই অঞ্চলের কৃষকরা সমন্বিত পদ্ধতিতে করতে থাকেন, যেহেতু জলবায়ু পরিবর্তন এই অঞ্চলে বড় একটা প্রভাব বিস্তার করে। এই জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর কিন্তু যে অনাবৃষ্টি, বৃষ্টি, তাছাড়া এর উপর যে প্রাকৃতিক দুর্যোগ আছে, বেড়িবাঁধ ভাঙন সহ মানুষের কিন্তু মৎস্য ঘেরগুলো প্লাবিত হয়ে যায়। ফসলের জমি ডুবে থাকে। এই সমস্ত সংগ্রামকে মোকাবিলা করে এই অঞ্চলে কৃষকরা বর্তমানে যেটা করে থাকে যে জমির আয়লকে উঁচু করে সেই জমির আয়লে সবজি চাষ করে, একই সাথে আপনার ঘেরের পানিতে মাছ চাষ করে। এর ফলে কিন্তু তারা বছরে কোটি কোটি টাকার একটা ফসল এই সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে থাকে। আমি যদি আসলে আপনাদেরকে দর্শক আরো অবগত করি যে আসলে এই ফেসবুক লাইভের মাধ্যমে যে ভেড়িবাঁধে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির প্রচেষ্টায় বিগত কয়েক বছর ধরেই কিন্তু আসলে জনপ্রিয় হয়ে উঠেছে সমন্বিত পদ্ধতি এই চাষাবাদ। সাতটি ফসল হিসাবে একটা সময় এই সবজির চাষাবাদ হলেও বর্তমানে কিন্তু এটা মূল ফসলের সাথে পাল্লা দিচ্ছে। আর একই সাথে আসলে এই চাষাবাদটা আসলে অধিকাংশ যে মৎস্যঘের গুলো রয়েছে সেখানে কিন্তু মালচিং পদ্ধতিতে হয়ে থাকে। এর ফলে ফসল নষ্ট, ফল নষ্ট কিংবা ফুল নষ্ট, এই নষ্টের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কম থাকে। এর পাশাপাশি যদি আসলে আরো আপনাদেরকে অবগত করি যে আসলে এই যে মৌসুমটা, আসলে এই মৌসুমের যে সবজিগুলো আসলে জেলার ফসল থেকে উৎপাদন হয়ে থাকে, এই ফসল উৎপাদনের ফলে এখানে কিন্তু মৌসুমী যে সমস্ত বেকারত্ব থাকে, আসলে বর্ষার সময় এই অঞ্চলে মানুষের কাজের পরিমাণটা আসলে একটু কম থাকে। সে জায়গা থাকতে আসলে মানুষের যে কাজটা কিন্তু বৃদ্ধি পায়। একই সাথে মানুষ কিন্তু তাদের যে জীবিকা, যেটা আসলে জীবিকা চলার একটা পথ অবলম্বন করে। এর পাশাপাশি যদি আসলে দর্শক আপনাদেরকে আরো অবগত করি, আসলে বর্তমানে কিন্তু প্রতি কেজি আসলে শসা কিন্তু 20 থেকে 22 টাকা, বরবটি 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। এর ফলে কিন্তু আরেকটা যে বিষয়টা কাজ করে সেটা হলো স্থানীয়ভাবে গড়ে ওঠা বাজার সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রভাবে চাষিরা তাদের যে ন্যায্য যে আসলে বাজার মূল্যটা সেটা আসলে পায় না। তো সে জায়গা থাকতে তাদের যে চাওয়াটা সব যে আসলে ন্যায্য বাজার ব্যবস্থা, এই জায়গা থাকতে যদি কৃষকরা যদি ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে যে দাবি করছে যে বাজার সম্প্রসারণ যে চেষ্টাটা, আসলে সাথে কিন্তু পাইকারি কোনো সবজি বাজার বা সবজি আড়ত নাই, সে জায়গা থাকতে যদি বৃহৎ একটা বাজার, কাঁচা বাজার গড়া হয়, সেখানে কিন্তু চাষিরা, এই অঞ্চলের চাষিরা সবজি নিয়ে যেতে পারবে এবং সেটা ন্যায্য মূল্য বিক্রয় করতে পারবে। এই ছিল দর্শকের সাতক্ষীরার সমন্বিত পদ্ধতি নিয়ে সবজি চাষ পদ্ধতি। আমরা পরবর্তীতে সাতক্ষীরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।